চাকরির পেছনে না ছুটে বর্তমান সময়ে নিজের প্রতি খেয়াল রাখুন, নিজেকে মেলে ধরুন। সৃষ্টিকর্তা আপনাকে ফালতু জন্ম দেয়নি, কেরানিগিরি করার জন্য আপনার জন্ম হয়নি। আপনি চেষ্টা করলে আপনার লাইফটাকে তৈরি করতে পারেন এই বিজনেসগুলোর দ্বারা। 5টি কম টাকার ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। মাত্র 5,000 টাকা, 3 থেকে 5,000 টাকা ইনভেস্ট করে আপনি কিভাবে বিজনেস শুরু করবেন সেটা পরিষ্কার আজকের এই 5টি ব্যবসার আইডিয়ার দ্বারা বুঝতে পারবেন। বিজনেস আইডিয়া যেগুলো আমি দিচ্ছি, প্রত্যেকটা বিজনেসের ভবিষ্যৎ কিন্তু দুর্দান্ত ভালো। আপনি যদি মনে করেন যে এই যে বিজনেসগুলো, যে বিজনেস আইডিয়া এতদিন দিয়েছি এবং আজকে যেতে দেবো, ছোটোভাবে ঘাস লেভেলে শুরু করে সেটাকে আপনি একেবারে আকাশচুম্বী অবস্থায় নিয়ে যাবেন, একেবারে টপ র্যাঙ্কে নিয়ে যাবেন, সেটা পারবেন। প্রথমে আপনাকে মনে রাখতে হবে, বিজনেস মানে এক গাদা টাকা ইনভেস্ট করে বিজনেস করতে হয়, এটা কিন্তু ভুল ধারণা। পৃথিবী যে সমস্ত বড় বড় বিজনেসম্যানরা আছে, একটুখানি খেয়াল করে দেখবেন যে তারা কত টাকা ইনভেস্ট করে ব্যবসা করেছে। দরকার মানসিকতার। ওলা, উবের, এরা যে গাড়িগুলোর ব্যবসা করছে, একটা সফটওয়্যার, জাস্ট একটা সফটওয়্যার মস্তিষ্ক থেকে বার করেছে, তাদের থিঙ্কিংটাকে বাস্তবে রূপ দিয়েছে। একটাও গাড়ির মালিক নয়, অথচ সারা পৃথিবী জুড়ে গাড়ির ব্যবসা করছে। সুতরাং দরকারটা কি? মেন্টালিটি। আসুন বেশি বকবক না করে ডাইরেক্ট আমরা আসি। ফার্স্ট বিজনেস আইডিয়া হচ্ছে লন্ড্রি বা আয়রন বিজনেস। এটা নিশ্চয়ই জানেন বা বোঝেন না, চিনেন না, এটা কখনোই হতে পারে না। কারণ আমরা কখনো না কখনো লন্ড্রিতে গেছি, শালটা দিতে গেছি, বা কোট বা যা কিছু জামা প্যান্ট কেচে পরিষ্কার করে আয়রন করে ঝাঁচকচকে নতুন নতুন করে নিয়ে চলে এসেছি। আপনি এই বিজনেস ব্যবসাটা করতে পারেন। কম ইনভেস্ট, এবং যদি আজকে মডার্নাইজেশন করে, আধুনিক করে, দীর্ঘ লং টাইম না নিয়ে আপডেট সিস্টেমে আপনি করেন, কাস্টমার আসলো, আপনি ধুয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন, আয়রন করে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন, মানে একদিনের ডেলিভারি দিয়ে দিলেন, তাহলে কী হবে? ধৈর্য কম তো মানুষের। আরামসে এই বিজনেসটা আপনি গ্রাম হোক, শহর হোক, লোকালয় যে সমস্ত জায়গায় আছে করতে পারবেন, এবং প্রফিটেবল বিজনেস। সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বলেছি এর আগে আমি। ব্যবসা করতে গেলে লজ্জা ত্যাগ করুন। কে কী বলছে শুনে আপনার লাগ নেই। সবজি মান্ডি আছে, সেখানে যান, যে সিজনে যে ফল আছে সেটা সস্তা দাম এবং ডিম্যান্ড আছে, সেগুলো কম ইনভেস্টে আপনি ছোটোভাবে শুরু করে ব্যবসাটা আরম্ভ করুন। 500 টাকা 1000 টাকার মাল কিনে নিয়ে আসলেন, বিক্রি করে দিলেন, প্রফিট পকেটে ঢুকিয়ে নিলেন, বাড়ি চলে আসলেন আরামসে। আরে বিজনেসটা করুন না রে ভাই, আইডিয়া প্রচুর আছে, আইডিয়া প্রচুর, আমরা করতে চাই না। রহিম চাচা ফল বিক্রি করে তার 3 ছেলে মেয়েকে মানুষ করেছে, আমি দেখেছি। লন্ড্রির বিশাল, তার লন্ড্রির দোকান থেকে আজকে বেশ ভালো জায়গায় পৌঁছেছে, বেশ ভালো জায়গায়। প্রথমে লন্ড্রি দিয়ে শুরু করলো, তারপরে সেই জায়গাটাকে কাটিং ফাটিং করে ইত্যাদি করে একটা টেলার মাস্টার বসালো। মানে আজকে চিন্তা করতে হবে না, পুরনো রিপেয়ারিং থেকে শুরু করে তাকে নতুন ঝাঁচকচকে করে কাস্টমারের হাতে তুলে দিচ্ছে লন্ড্রির ব্যবসা থেকে। 3 নম্বর বিজনেস এবং টপ বিজনেস, সেটা হচ্ছে পেপার প্লেট অ্যান্ড কাপ। দেখুন বর্তমান সময়ে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে গেলে আপনারা দেখতে পান যে পেপারের তৈরি, মানে প্লাস্টিকটা অনেকটাই মানুষ অ্যাভয়েড করছে, কাপ এবং পেপারের তৈরি প্লেট। শুধু তা নয়, ফাস্টফুডের দোকান, কোথায় কোথায় আপনি ডেলিভারি করতে পারেন। দেখুন কোনো অনুষ্ঠান বাড়িতে ডেলিভারি করতে পারবেন, চায়ের দোকানে, হোটেলে, এবং যেগুলো ফাস্টফুডের দোকান আছে, স্টল আছে, সেই সমস্ত জায়গায় সেগুলো আপনি পেপার প্লেট, পেপারের থালা, পেপারের কাপ আপনি আরামসে একটা বাবা কিনলেন, রিসেলিং তো, হোলসেলে বাল্ক এক গাদা 100 কিনলেন, সেল করলেন, প্রফিট করলেন, প্রফিট মার্জিন আপনার থাকলো। ঘরের তৈরি আচার সুস্বাদু, শহরের লোক থেকে শুরু করে গ্রাম, প্রত্যেকটা মানুষ চাই ন্যাচারাল খাবার। প্যাকিং খাবার এখন মানুষ অত পছন্দ করে না। আপনি যদি ঘরে বসে অর্গানিক পদ্ধতিতে সুন্দরভাবে, আপনি হাইজেনিক পদ্ধতিতে, আর কি অর্গানিক বলছে, আবার সুন্দরভাবে যদি আচারটা তৈরি করতে পারেন, পাঁপড় তৈরি করতে পারেন, এবং সেটা লোকাল মার্কেটে ডেলিভারি করলেন, প্লাস অনলাইনে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকলেন, তো সেখানে আপনি অ্যাড করছেন, সবাই জানছে, আপনাকে অনলাইনে অর্ডার দিন, হোয়াটসঅ্যাপ থেকে আপনি তাদেরকে মালটা ডেলিভারি করলেন। প্রত্যেকটা মানুষ এগুলো চায়, মুখরোচক হলে পছন্দ করে, এবং এগুলো দৈনন্দিন জীবনে আমরা এখন একটা অংশ করে নিয়েছি এই সমস্তগুলোকে। 5ম বিজনেস আইডিয়া হচ্ছে গিফট আইটেম। গিফট মানে বিশাল গিফটের আইটেম। আমি তো তা বলছি না, প্রচুর টাকা ইনভেস্ট করে গিফট, ছোট ছোট অনেক খেলনা, অনেক গিফট পাওয়া যায় বাচ্চাদের জন্য, ঘর সাজানোর জন্য, আলমারি সাজানোর জন্য। এই সমস্ত গিফটের আইটেমগুলোকে নিয়ে আপনি যদি একটা ব্যবসা শুরু করেন, কত টাকা ইনভেস্ট হবে? 3 থেকে 5,000 টাকা। আমি 5,000 টাকা বলেছি, মানে 5,000 নয়, আরও কম টাকা তো এই বিজনেসগুলো শুরু করতে পারে। ছোটো ছোটো বলেছি, ছোটো খেলনা তৈরি করে বাচ্চাদের জন্য বলেছি। হোম ডেকোরেশন আমাদের বিভিন্ন জায়গায় ফুল টুল ইত্যাদি ইত্যাদি সাজায় আজকাল, মানে যেগুলো নকল আর কি। এগুলো আপনি আরাম করে, বড় জায়গা লাগবে না, ইচ্ছে করলে ফুটপাতে বসে করুন, একটা টেবিল সাজিয়ে, স্টল বানিয়ে করুন,
পয়সা থাকলে বড়ভাবে করুন, আপনি একটা দোকান ভাড়া নিয়ে যেভাবে ইচ্ছে। চাকরির পেছনে না ছুটে বর্তমান সময়ে নিজের প্রতি খেয়াল রাখুন, নিজেকে মেলে ধরুন। সৃষ্টিকর্তা আপনাকে ফালতু জন্ম দেয়নি, কেরানিগিরি করার জন্য আপনার জন্ম হয়নি। আপনি চেষ্টা করলে আপনার লাইফটাকে তৈরি করতে পারেন এই বিজনেসগুলোর দ্বারা। আজকের আলোচিত 5টা বিজনেসের মধ্যে খুব সংক্ষেপে এবং দ্রুততার সঙ্গে বলেছি। কোন বিজনেস আইডিয়াটি ভালো লাগলো আমাকে জানাবেন। এই ধরনের ভিডিও আপনারা চান কিনা অবশ্যই আমাকে জানান। আমি আরও অনেক আইডিয়া আপনাদের সামনে নিয়ে আসবো। অলরেডি 1000-এরও বেশি বিজনেস আইডিয়া আপনাদের দিয়েছি এবং আগামী দিনে আমি যেগুলো আমার চোখের সামনে দেখব, যে বিজনেসগুলো সত্যিকারের লাভদায়ক, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।